আসসালামু আলাইকুম। তো আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, যে ফিগারে কি বলছে আমাকে, যে ফর দ্য সার্কিট ইন ফিগার ডিটারমাইন দ্য ভ্যালু অফ আর সাচ দ্যাট দ্য ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড ইজ 3 মিলিওয়াট। আচ্ছা, তাহলে এখানে আমাকে বলছে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটের এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটাতে যে আর এর ভ্যালুগুলো আমাকে বের করতে বলছে, এই আর এর ভ্যালুটা বের করতে বলছে। হিন্ট কি দেওয়া আছে যে ম্যাক্সিমাম লোডে, এই লোডে আমার ম্যাক্সিমাম পাওয়ার কত ট্রান্সফার হচ্ছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে হলো 3 মিলিওয়াট। আচ্ছা আচ্ছা, একটা লোডে ম্যাক্সিমাম পাওয়ার কখন ট্রান্সফার হবে? যখন আরটিএইচ ইকুয়াল আরএল হবে, তাই না? তার মানে আমি যদি এখান থেকে আরটিএসটা বের করে নিয়ে আসতে পারি, এরপরে ভিটিএস বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমার ম্যাক্সিমাম পাওয়ারের যে ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? পি ম্যাক্স ইকুয়াল ভি স্কোয়ার টিএইচ ডিভাইডেড বাই 4 RTS, তাই না? এটা তো আমরা জানি। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে দেখি এটা কোনোভাবে অ্যাপ্লাই করা যায় কি না। তাহলে আমার এই জন্য কী লাগবে? ভিটিএস লাগবে এবং আরটিএস লাগবে। তাহলে এই সার্কিট থেকে ভিটিএস আরটিএস যদি বের করতে চাই, তাহলে কি করা যায়? আচ্ছা, তো ভিটিএস এবং আরটিএস বের করবো। তাহলে ভিটিএসের জন্য প্রথমে আমার একটা সার্কিট ড্র করতে হবে। তো সেটা কি? ভিটিএসের জন্য সার্কিটটা কেমন হবে? যে ভোল্টেজ সোর্সগুলো থেকে যাবে, থেভেনিন সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা আমরা এর আগে ড্র করছি থেভেনিন থিওরেমের জন্য, ওই রকম, তাই না? আচ্ছা, ওকে। তাহলে এখান থেকে আমরা ইজিলি ভিটিএসটা পেয়ে যাবো, তাই না? এটা যদি ভিটিএস হয় তাহলে এই নোডের ভোল্টেজ কত? ভিটিএইচ। আচ্ছা, এদিকে 1 ভোল্ট, এদিকে 2 ভোল্ট, আর এদিকে 3 ভোল্ট। ওকে, তো আমি ধরলাম এই বরাবর যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এটাকে আমরা I1 ধরলাম। এবারও একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এটাকে আমরা I2 ধরলাম। এবারও একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হচ্ছে I3। আর এগুলো তো আমার আর যে ভ্যালুগুলো বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা নোডাল অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতেছি 1 মাইনাস এই ভিটিএস ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, 1 মাইনাস ভিটিএস ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এটা একটা কারেন্ট। আর কোন কারেন্ট? I1 কারেন্ট, তাই না? প্লাস এরপরে আমার কী লাগতেছে, কী আছে? I2 কারেন্ট। I2 কারেন্টটা কত? এই 2 ভোল্ট মাইনাস হচ্ছে ভিটিএস, 2 মাইনাস ভিটিএস ডিভাইডেড বাই আর, প্লাস তার মানে হচ্ছে I2 পাইলাম, প্লাস হচ্ছে I3 মানে হচ্ছে এই 3 ভোল্ট এবং এই ভিটিএস। আচ্ছা, তাহলে 3 মাইনাস ভিটিএস ডিভাইডেড বাই আর ইকুয়াল হচ্ছে, তার মানে I3, এই তিনটা কারেন্টের সামেশন কেসিএল অনুযায়ী কী হয়? 0 হয়। এই যে 0, তাই না? নোডাল অ্যানালিসিস করলাম, আর কিচ্ছু না। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, খুব সহজেই ভিটিএসের একটা ভ্যালু চলে আসে, সেটা হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভিটিএস আমরা পাইলাম। এই ফর্মুলার জন্য আমরা ভিটিএস পেয়ে গেলাম, তাই না? এখন আমার আর কি লাগবে? আরটিএস লাগবে। আচ্ছা, আরটিএসের জন্য কী করতে হবে? জাস্ট এই ভোল্টেজ সোর্সগুলো আগে শর্ট করে দিতে হবে, তাহলেই তো হয়ে যাবে। তাহলে আমরা আরটিএসটা বের করার চেষ্টা করি। তো আরটিএসটা কীভাবে পাবো? তো আরটিএস পাওয়ার জন্য আমার কী করতে হবে? জাস্ট আমার ভোল্টেজ সোর্সগুলো শর্ট হয়ে যাবে, তাহলে শুধু এখানে থাকতেছে হচ্ছে আর, এবার আবার আর, এবার আবার আরেকটা আর, তাই না? এবার আবার এভাবে এখান থেকে আমরা আরটিএস পেয়ে যাব, তাই না? তাহলে আর আছে, এই আর আছে, আর আছে। তাহলে এখানে কি আছে আসলে? আরটিএস ইকুয়াল আমরা কী পেতেছি? আর প্যারালাল আর, প্যারালাল আর, তাই না? আমি লিখতে পারি R/3 এত ওহম। তাহলে আরটিএসও পেয়ে গেছি, ভিটিএস পাইছি, আরটিএস পাইছি। তাহলে পি ম্যাক্সের এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখন আমরা অ্যাপ্লাই করতে পারি ইজিলি, যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আমাকে সলভ করতে হবে। তাহলে পি ম্যাক্স ইকুয়াল ভি স্কোয়ার টিএস বাই 4 RTS, তাই না? আচ্ছা, তাহলে এখন পি ম্যাক্স মানে হচ্ছে আমার বলে দিছে, এই যে পি ম্যাক্স মানে বলেছে 3 মিলিওয়াট, তাই না? প্রশ্নে আমাকে বলে দিছে না, এই যে প্রশ্নে আমাকে বলে দিছে না পি ম্যাক্স মানে 3 মিলিওয়াট। তো এটা এখানে অ্যাপ্লাই করবো। 3 মিলিওয়াট 3 3 × 10⁻³ ওকে। ভিটিএস আমরা কত পাইছি? 2 ভোল্ট, তাহলে 2 ভোল্ট স্কোয়ার ডিভাইডেড 4 ইন্টু আরটিএস। আরটিএস কত? আরটিএসের ভ্যালু আমরা মাত্রই পাইছি, সেটা কত? এই তো R/3,
দেখো এখানে তাহলে একটা মাত্র ভেরিয়েবল, তাই না? আননোন কত, একটাই না এই ইকুয়েশনের মধ্যে। তাহলে এখান থেকে ইজিলি আর এর ভ্যালু চলে আসে। তো এখান থেকে আর এর ভ্যালু চলে আসে হচ্ছে 1 কিলো ওহম। তো এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।